পয়গম্বর কি পরিমাণ সুন্দর ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বললেন ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। জুলাইখা যখন ইউসুফ পয়গম্বরের প্রেমে হাবুডুবু খায়, তার বান্ধবীরা বলা শুরু করলো, এই জুলাইখা নিজ হাত দিয়ে গোলাম খরিদ করলা, এই গোলামের প্রেমে হাবুডুবু খাও, তোমার তো লজ্জা করার দরকার। জুলাইখা অনেক বুদ্ধিমত্তা মহিলা ছিলেন, উনি মৌখিক জবাব না দিয়ে প্র্যাকটিক্যালি জবাব দিলেন। সব বান্ধবীদেরকে দাওয়াত করলেন, শোনো তোমরা আমার ঘরের ভিতরে আসো, তোমাদেরকে দাওয়াত খাওয়ায়া দিব। যখনই তারা ঘরের ভিতরে ঢুকলেন, এক হাতের ভিতরে ছুরি ঢুকা দিলেন, আর এক হাতের মধ্যে ফল দিলেন, তোমরা ছুরি দিয়ে ফল কেটে কেটে খাও। আর ইউসুফ পয়গম্বরকে বললেন, তুমি একটু সামনে দিয়ে হাঁটতে থাকবা। ইউসুফ পয়গম্বর যখন তাদের সামনে দিয়ে হাঁটতেছিলেন, ও মুসলমান, তারা হা করে তাকিয়েছিল। ফল কাটতে কাটতে হাত কেটে ফেলে দিল, একটু পর্যন্ত টেরও পাই নাই, অটোমেটিকলি মুখ দিয়ে বাইরে হয়ে গেল, ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এটা কোশ্চিন কালো মানুষ হতেই পারে না, নিঃসন্দেহে এটা হলো সম্মানিত ফেরেশতা। মানুষ এত সুন্দর হতেই পারে না, তাকে দেখতে গিয়া হাত কেটে ফেলে দিয়েছে, টেরও পাই নাই। আম্মা জান আয়েশা বললেন, এরা তো হাত কেটেছিল, কিন্তু যদি তারা বিশ্বনবীকে দেখতো, হাত কাটতো না, কলিজা কাটতো, টেরও পাইতো না। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। বিশ্বনবীর জন্য কলিজা কাটার লোক এখনো আছে না নাই? এই কুড়িগাতির লোক নামাজ পড়তে না পারে, ইসলামের সব বিধিবিধান মানতে নাও পারে, কিন্তু যদি এই গ্রামের মধ্যে কোন কুলাঙ্গার বিশ্বনবীর চরিত্রের উপরে কালেমা লেপন করে, আমার তো মন বলে নামাজ পড়তে না পারে, কিন্তু তার কাল্লা উড়াইতে এক সেকেন্ড দেরিও করবে না। মানুষ তো মুহাব্বত আদান শুরু হয়ে গেল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওটা শেষ না হতেই সিরাজগঞ্জ শুরু হয়ে গেল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সিরাজগঞ্জ শেষ হতে হতেই আমাদের উত্তরবঙ্গে ওইদিকে আরো নীলফামারী, রংপুরের দিকে শুরু হয়ে গেল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরপরে বর্ডার পার হয়ে ভারত শুরু হয়ে গেল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তার 3 মিনিট পরেই আরেক প্রদেশে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তার 3 মিনিট পরেই আরেক প্রদেশে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমাদের এখানে রাত, অন্য রাষ্ট্রে এখন দিন চলে কি চলে না? ও মুসলমান, এমনটি করতে করতে প্রত্যেকটা সেকেন্ডে বিশ্বনবীর নাম শ্রদ্ধার সঙ্গে তামাম পৃথিবীর সব মানুষ উচ্চারণ করে। তারা বলছিল না যে বিশ্বনবী মুহাম্মদ তো লেস কাটা। আল্লাহ পাক বললেন, ইন্না শানি আকা হুয়াল আবতার। ওগো রাসূল, যারা বলে আপনি লেস কাটা, আপনি নির্বংশ, আপনার নাম নেওয়ার মতো লোক থাকবে না। আল্লাহ পাক বললেন, তারাই লেস কাটা। যিনি বলছিল তার নাম হলো আস ইবনে ওয়াইল, এই নাম আপনার জীবনেও শুনছেন। উনি বলছিল, এই কুলাঙ্গার বলছিল, মুহাম্মাদের তো ছেলে বাঁচে না, এজন্য তার বংশ আর বাঁচবে না, বংশ না থাকলে তার নাম নেওয়ার লোক থাকবে না। আল্লাহ পাক বলেন, আস ইবনে ওয়াইলের নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না, অথচ আপনার নাম কিয়ামত পর্যন্ত রাফা'না লাকা যিকরাক, শ্রদ্ধার সাথে মানুষ উচ্চারণ করবে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। বিশ্বনবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠায়া দিলেন, কত বড় নিয়ামত। সবগুলি দিক বলতে গেলে বন্ধুরা আমার রাতের পর রাত শেষ হয়ে যাবে, সবগুলি দিকের কথা বলতে পারবো না।
মাত্র 1 থেকে 2টা দিকের কথা বলে ইনশাআল্লাহ বিদায়ের পালা। বিশ্বনবীর চেহারা কি পরিমাণ সুন্দর ছিল ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে তামাম পৃথিবীর সকল মানুষ তোমরা শোনো, আসমানের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, শোনো মুত্তালা, শোনো, আসমানের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, তবে আসমানের সূর্যের থেকে আমার সূর্য হাজার লক্ষ কোটি গুণ বেশি সুন্দর। আসমানের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আর আমার সূর্য উদয় হয় ঈশার নামাজের পরে। বিশ্বনবী কি পরিমাণে সুন্দর ছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, শোনো, একদিন বিশ্বনবী ঈশার নামাজের পরে রাতের অন্ধকারে আমার ঘরের ভিতরে ঢুকলেন। আমি বিশ্বনবীর চেহারার আলো দিয়ে শুয়ের ভিতরে সুতা ঢুকাইছি। বিশ্বনবীর চেহারার আলো দিয়ে শুয়ের মধ্যে সুতা ঢুকাইলেন আম্মা জান। অথচ মুসলমান আমরা দিনের বেলায় চোখে দেখি না, দিনের আলোতে কিন্তু আমরা চোখে দেখি না। 100 বার ট্রাই করার পরে কিন্তু একবার ঢুকাইতে পারি, নিজে না পারলে বলি নাতি এই দিকে আয়, তোর তো চোখ চকচকা। এই জন্য নাতি যখন আসে, নাতি পর্যন্ত 10 বার ট্রাই করার পরে একবার ঢুকাইতে পারে। দিনের আলোতে যে কাজটা করা অনেক কঠিন, কিন্তু আম্মা জান বলে, শোনো, বিশ্বনবী কত সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, রাতের অন্ধকারে বিশ্বনবীর চেহারার আলো দিয়া আমি শুয়ের ভিতরে সুতা ঢুকাইছি। চিল্লা পড়তে হবে আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, যে সমস্ত জুলাইখার বান্ধবীরা ইউসুফ পয়গম্বরকে দেখে হাত পর্যন্ত কেটে ফেলে দিয়েছিল, তারা যদি আমার পয়গম্বর বিশ্বনবীকে দেখতো, হাত কাটতো না, কলিজা কেটে ফেলতো, কশিন কেন টেরও পাইতো না। ইউসুফ